ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো হায়। আমরা ইমানের পথে মৃত্যু চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি চাই সবাই জবান খুলে একসঙ্গে একটু আমার সাথে বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। যারা জবান খুলতেছেন না, আপনারা কি ইমানের পথে মৃত্যু চান না? একদম আলোচনা করবে না, সবার সঙ্গে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। মাশাআল্লাহ সবাই, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী ইসলামী আন্দোলনের দুর্বার ঘাঁটি হিসেবে পরিচিত সাতক্ষীরা জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী কলারোয়া থানায় কাকডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব। আমরা সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করি, সম্মানিত সভাপতির জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাকে হায়াত তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক। সকলে পড়ি আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কিরাম, বিশেষ করে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন সারা বাংলাদেশের আলোচিত মুখ, জনপ্রিয় ব্যক্তিত্ব, আমার প্রিয় ভাই জনাব শিল্পী কবির বিন সামাদ। প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার এই কণ্ঠকে কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুক, বলেন আমিন। আলোচনাকে ধন্য করেছেন আমার প্রিয় ভাই আলহাজ হযরত মাওলানা মুকাম্মিল হোসাইন, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রামের পরিচালনার দায়িত্ব যিনি পালন করছেন হযরত মাওলানা রিয়াজুল ইসলাম, আল্লাহ তাআলা প্রিয় ভাইকেও কবুল করুক, বলেন আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরিষ্কার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে বা স্বাধীনতা ফিরে পাওয়ার পরে নতুন স্বাধীন দেশে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরের পরে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ও সাতক্ষীরাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে প্রচন্ড গরমের ভেতরে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কান্না, চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই সাতক্ষীরার তৌহিদি জনতা, গত 16 বছর পরে জালেম মুক্ত বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর আমরা আদায় করেছি। ঈদের আনন্দ কেমন হয়েছে? আরেকটু জোরে বলেন। আমি মনে করি গত 16 বছরে বাংলাদেশে যে ঈদের আনন্দ ছিল না, এই বছর ঈদের সেই আনন্দ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আরো জোরে বলেন না কেন? গত 16 বছরে আমরা ঈদ পালন করেছি। জামাত ইসলাম, বিএনপির হাজার হাজার নেতা কর্মী জেলের মধ্যে বন্দী ছিল, আমরা ঈদের আনন্দ পালন করেছি। কিন্তু যাদের সন্তান জেলের মধ্যে বন্দী ছিল, এদের পরিবারে ঈদের আনন্দ পৌঁছে নাই। শত শত আলেমেরা জেলের মধ্যে বন্দী ছিলেন,
আল্লামা মামুনুল হক কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহিমাহুল্লাহ, রফিকুল ইসলাম মাদানী, মুফতি আমির হামজা, শত শত আলিম জেলের মধ্যে বন্দী ছিল। আমরা ঈদের আনন্দ করেছি, সেই আলিমগুলো জেলের মধ্যে বন্দী ছিল, এদের পরিবারে ঈদের আনন্দ পৌঁছে নাই। আর এইবার জালেমের জুলুম মুক্ত বাংলাদেশে ঈদের আনন্দ পালন করেছি। রাস্তাঘাটে ছেলে পেলে আনন্দ মিছিল করতে গিয়ে মিছিলের মধ্যে স্লোগান দিয়েছে, আপা সারা ঈদ মোবারক, কাউয়া সারা ঈদ মোবারক। কথা বল না গা, আপা মানে বোঝেন নাই? রাবিয়া বসরি তাহাজ্জুদ গুজারি, কোরআন তেলাওয়াত কারিনী, নাম তো আপনারা জানেন নাকি? আর কাউয়া কে ছিলেন তো নাকি? তাহলে জালেমের জুলুম মুক্ত বাংলাদেশ ঈদ পালন করে আনন্দিত। তবে একটি কথা স্মরণ করে আপনাদের দিয়ে আলোচনা শুরুর দিকে চলে যেতে চাই। এই সাতক্ষীরার মুসলমান লক্ষ্য করে দেখুন, আমরা যেই সময় হাজারো মানুষ এই কোরআনের মাহফিলে বসেছে কোরআনের তাফসীর শোনার জন্য, ওই ফিলিস্তিনের গাজার দিকে লক্ষ্য করেন, ওই রাফার দিকে লক্ষ্য করেন, হাজার হাজার মুসলমানদেরকে গুলি করে প্রতিনিয়ত শহীদ করে বিদায় করে দেওয়া হচ্ছে। আমরা এক মাস রমজান মাসে রোজা রেখেছি, ইফতার করেছি, সাহারি করেছি, তারাবির নামাজ পড়েছি, অথচ সেই ফিলিস্তিনের গাজার মুসলমান ভাইরা ইফতার করার মতো তাদের খাদ্য কাছে ছিল না। তারা গাছের পাতা আর ঘাস দিয়ে তারা রোজা থেকে ইফতার সম্পূর্ণ করেছে। আজকে বোমা হামলা হচ্ছে। গত এক সপ্তাহ আগে রাফা শহরে এমন একটা বোমা মেরেছে, ওই বোমার কুয়া যখন আকাশে উড়ে উঠেছে, হাজার হাজার মুসলমানেরা, শত শত মুসলমানের লাশ গুলো আকাশের উপরে উঠে পাখির মতো করা শুরু করেছে। তাম পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা নাকি তেল সরিষার তেল দিয়ে ঘুম পাড়তেছি, অথচ মাত্র কয়েক মাসের ব্যবধানে 1 নয় 2 নয় 50,000 মুসলমানদেরকে হত্যা করে শহীদ করে দেওয়া হয়েছে। এই সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ। তাম পৃথিবীর 57টা মুসলমান দেশ, 57টা মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানেরা বলতেছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই ব্যাপারে বিবৃতি জানিয়ে সবাইকে বলতেছে তোমরা দোয়া করো। জোরে বলেন কি করো? এই সাতক্ষীরা মুসলমান লক্ষ্য করুন, শুধু দোয়া দিয়ে যদি মাজলুম মানবতার মুক্তি হতো, আমাদের নবীজির 27টা জিহাদের নেতৃত্ব দেওয়া লাগতো না। আর একটু ধরে ঠিক বলেন, শুধু দোয়া দিয়ে যদি মাজলুম মানবতার মুক্তি হতো, আমাদের নবী উহুদের ময়দানে দমদার মোবারক শহীদ করা লাগতো না। শুধু দোয়া দিয়ে যদি মাজলুম মানবতার মুক্তি হতো, আমাদের নবী তায়েফের ময়দানে রক্ত ঝরানো লাগতো না। আজকে ছোট্ট একটা শিশু উপর থেকে হামলা হওয়ার পরে বিল্ডিংটা ভেঙে পড়েছে, ছোট বাচ্চা বিল্ডিং এর চাপাই পড়ে হাউমাউ করে কান্না করে করে আল্লাহর কাছে হাজারি করে বলে তোমরা আমাকে গুলি করো, আমাকে শহীদ করে দাও, আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে জান্নাতে যেতে চাই। যেই জান্নাতে গেলে কেউ আমাকে গুলি করবে না, যেই জান্নাতে গেলে কেউ আমাকে বোমা মারবে না, যেই জান্নাতে গেলে খাবার কোনো অভাব হবে না, যা খুশি আমি তাই খাইতে পারবো। এই সাতক্ষীরার মুসলমান গভীর মনোযোগ। এই ছোট্ট বাচ্চার কান্না দেখে কুকুর সহ্য করতে পারে নাই, আস্তে করে কান্না করে গিয়ে গিয়ে ছোট বাচ্চাকে মুখ দিয়ে আঁকড়ে ধরে বিল্ডিং এর মধ্য থেকে রক্ষা করে বের করে নিয়ে গেছে। আজকে মনে বড় কষ্ট লাগে, একটা কুকুরের মনে মুসলমানের ভালোবাসা জাগ্রত হয়, মানবতা জাগ্রত হয়, আর তাম পৃথিবীর 1800 কোটি মানুষের অন্তরে মুসলমানের জন্য ভালোবাসা জাগ্রত হয় না। আজকে শুধুমাত্র দোয়ার বিবৃতি বাদ দিয়ে তাম পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা হাতে হাত রেখে যদি তরোয়াল নিয়ে লড়াই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাজপথে নামতে পারতাম, আমাদের যুদ্ধ করা লাগতো না, জিহাদ করা লাগতো না। রাজপথে নেমে যদি আল্লাহর তাকবীর দিতে পারতাম, ওই মাত্র 80 লক্ষ ইহুদির বাচ্চারা ওই ভূমধ্য সাগরে নিমজ্জিত হতে বাধ্য হতো। কিন্তু আজকে আমরা শুধু আছি দোয়ার বিবৃতি নিয়ে। আল্লাহর কোরআন বলেছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর কোরআন বলে হে মুসলমান তোমাদের কি হলো,
তোমরা কি নাকি সরিষার তেল দিয়ে চোখ বন্ধ করে ঘুমাবে? রাফার দিকে, ফিলিস্তিনের দিকে লক্ষ্য করো, হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করে বিদায় করে দেওয়া হচ্ছে। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এই মাজলুম জনপদ থেকে আমাদের মুক্ত করে দেন, অথবা এমন একজন অভিভাবক পাঠান যিনি আমাদেরকে এখান থেকে সাহায্য করে মুক্ত করবে। এই আয়াতের দিকে লক্ষ্য রেখে পাকিস্তানের সবচাইতে বড় মুফতি আল্লামা তাকি আসমানী হাফিজাহুল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মুফতিগুলো একসাথে ফতোয়া দিয়েছে, আর বসে থাকার সময় নাই। তামাম পৃথিবীর মুসলমানদের জন্য ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে জিহাদ করা ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলি, সত্যের মুসলমান, যদি আমার দেশের সরকার অনুমতি দেয়, প্রয়োজনে মাথায় কাপড় বেঁধে স্বচ্ছাগর 13 নদী পাড়ি দিয়ে ওই ফিলিস্তিনে যাব, ওই গাজারাফায় শহরে যাব, নির্যাতিত মুসলমানদের পক্ষে প্রয়োজনে লড়াই করে, সংগ্রাম করে জীবন দিতে কারা কারা প্রস্তুত আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। শেষ সাক্ষীরে তৌহিদি জনতা ইমানের স্কুল শেষ। যেই তাকবীর আপনারা ফেলে ইসরাইল ভাই রিজুল থেকে আজকে বোম আর একটা এখানে দাঁড়িয়ে কথা বল না গা, এ থেকে মাঝখান থেকে দাঁড়িয়ে একজন তাকবীর দাম দেখি। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, ভাগের বাচ্চা বই থেকে আসলো, ওকে 1 কাপ চা দেন, ওকে 1 কাপ চা দেন, আর আমাকে 1 কাপ গরম পানি দেন। আমরা দুইজন যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে। কি বলেন আপনারা? আলোচনা চলছে, চলছে। চিৎকার করে বলেন, মাজলুম জনতার পক্ষে থাকার দরকার আছে না নাই? এখানেই শেষ নয় মুসলমান, লক্ষ্য করুন। এই যে মাত্র 5 মিনিট হেঁটে আপনাদের এখান থেকে ভারতে যাওয়া যায় কি যায় না? ভারতের দিকে মুসলমান নির্যাতন আছে না নাই? সাম্প্রতিক ভারতের জমিনে ওয়াকফ আইন তারা সংস্কার করে দিনে দুপুরে ভারতের জমিনে হাজার হাজার মসজিদ মাদ্রাসাকে ওই ভারতের জালেম সরকারেরা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। আর একটু জোরে বলেন। সেই ভারতে মুসলমানদের জায়গা ছিল মসজিদ মাদ্রাসার, এই জায়গাগুলোকে তারা দখল করে নিচ্ছে। মনের মধ্যে বড় কষ্ট লাগে। ওয়াকফ আইনে সেই ওয়াকফ ট্রাস্ট ছিল, এটা মুসলমানরা পরিচালনা করত। এখন ভারত আইন করেছে এই মুসলমানদের ট্রাস্টে পরিচালনা করবে হিন্দুরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কোন মুসলমান যদি হিন্দুদের মন্দির পরিচালনা করতে চায়, হিন্দুরা কি মানবে? জোরে বলেন মানবে? তারা মানুক আর না মানুক, আমরা পরিচালনা করতে চাই না, তাদের ধর্ম তারা পালন করবে। কিন্তু মুসলমানের মসজিদ, মুসলমানের মাদ্রাসা কোন হিন্দু পরিচালনা করবে, এটা কি মেনে নেওয়া যায়? আরে কোরআনের বিধান, একটা মসজিদের সভাপতি যেন তেন মুসলমান হতে পারবে না। সভাপতি হতে পারবে কারা? যারা ইমানে পাকাপোক্ত, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মুসলমান হলেই সভাপতি হওয়া যাবে না মসজিদের, খাঁটি ইমানদার তাকওয়াবান ছাড়া। আর হিন্দুরা মুসলমানের মসজিদ মাদ্রাসার সভাপতি হবে, এই আইন কি মেনে নেওয়া যায়? হাজার হাজার মসজিদ মাদ্রাসা ভাঙা হচ্ছে, গরু জবে করার জন্য মুসলমানদের হত্যা করা হচ্ছে। আজকে আসামে দেখেন মুসলমানদের বিদায় করা হচ্ছে। আজকে ভারত আমাদেরকে বলে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি করতে হবে, হিন্দুদের নিরাপত্তা দিতে হবে। নরেন্দ্র মোদীকে বলতে চাই, বাংলাদেশের হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে, তোমরা নিজের সরকারি তেল দাও, ভারতের মুসলমানদের অধিকার রক্ষা করো। আজকে তারা মুসলমানদের মারে আর আমাদেরকে বলে হিন্দুদের নিরাপত্তা দাও। আরে বাংলাদেশে হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে। এই যে গত দুর্গা পূজায় জামাত বিএনপির নেতারা আমরা মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে ওদের দুর্গ নিরাপত্তা দিয়েছি। কথা বল না কেন? আমরা ওদের দুর্গ মন্দির নিরাপত্তা দেই, আর ওরা আমার মসজিদ মাদ্রাসা ভাঙে আর আমাদের মানবতা শেখায়। বর্তমানে তামাম পৃথিবীর সবচাইতে বড় জালেম হলো এই ভারতের গুজরাটের সন্ত্রাসী নরেন্দ্র মোদী। আমরা বলতে চাই, অনতিবিলম্বে ওয়াকফ সংস্কার যে আইন তোমরা করেছো এটা বাতিল করো, নতুবা বাংলাদেশের কোটি জনতা ভারতের সীমান্ত ঘেরাও করতে বাধ্য হবে।
মাজলুম মানবতার পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? দিনে দুপুরে তোমরা মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে, আর আমরা এখানে ঘুম পারবে, এখন হতে পারে না। রাসূল বলেছেন পুরো মুসলিম উম্মাহ একটা দেহের মতো, এক জায়গায় যদি আঘাত লাগে আর এক জায়গায় আঘাত লাগতে হবে, এটাই হলো ঈমানের দাবি। বেশি সময় আপনাদের মধ্যে নেব না, ঘন্টা খানেক কি টাইম আলোচনার সময় দেওয়া যাবে? শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন। আর যে একজন হলো হুজুরে বাঙালি, যাই বল হাই রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এই সাউন্ড হাত উঠান থেকে মুরবি 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 হাত উঠান আইছেন। হ্যাঁ বাবুর সবাই হাত উঠান দেখে সবাই একটু একসঙ্গে গলা খাগাত দেখি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, কথা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আপনাকে মুনাফিক হতে চান? জোরে বলেন, হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। এখন যদি আপনারা অনুমতি দেন আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সবাই আমার সঙ্গে পড়ে আউযু বিল্লাহি মিনাশ। আপনাদের সাক্ষীরা পড়লে কি গুনাহ হয়? জবান খুলতেছেন নাকি জন্য? একসাথে বিসমিল্লাহির রাহমানির রহিম। কোরআন তেলাওয়াত করলে আমরা কি ডাকবো? চিৎকার করে বলবো কি? রাসূল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর দিবে ওই সমস্ত নাম আল্লাহ ভালো করবে। চিৎকার করে বলতে আল্লাহু আকবার। আলিফ লাম ভিত্তি করে 8-9-2-9 আমরা তাফসীর গ্রন্থে আমি দেখেছি এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, যাবে তারও আলোচনা শেষ হবে না। আমি কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্না মা
ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলুন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানায়া নাও, तमाम পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে तमाम পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালি ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা থেকে পাইলো এত ভালো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়? আমি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো হে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ, আঙুলগুলোর টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। तमाम পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিতে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা দিকে শেষ করা যাবে। আমি ওই কোরআন থেকে 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আর সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপরে আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন। তার আগে আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে, যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? আমি গত 4 বছর আগে মাহফিলে দিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। কোন জেলা? ওই হবিগঞ্জ জেলায় যাওয়া পরে একটা বৃদ্ধ চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি বগুড়া থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি ছেলেন? এ গোল্লা ছেলেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন।
সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনোটা খাবেন না ভিজাটা খাবেন, তা না বলে আমাকে বলতেছে হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা। বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। লক্ষ্য করুন আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো, পবিত্র কোরআনুল কারীমের 29তম সূরা। বলেন তো কোরআনের সূরা কয়টা আছে? 114টি। 114টি সূরার ভিতরে 29তম সূরা, সূরাটির নাম হলো সূরা আনকাবুত। কি নাম বলেছি? আনকাবুত শব্দের অর্থ মাকড়সা। এই সূরাতে রুকু রয়েছে 7টি, আয়াতে কারিমা রয়েছে 69টি। এই সূরাটি নাযিল হয়েছে রাসূলের মক্কি জীবনের শেষের দিকে। আমরা জানি রাসূলের জীবনে হলো দুইটা, একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মাক্কি সূরা কাকে বলে? রাসূলের হিজরতের আগে মক্কার জীবনে যে সূরা নাযিল হয়েছে এগুলোকে মাক্কি সূরা বলা হয়। মাদানী সূরা কাকে বলে? রাসূলের হিজরতের পরে মদিনার জীবনে যে সূরাগুলো নাযিল হয়েছে এদেরকে মাদানী সূরা বলা হয়। এখন মাক্কি সূরা মানে কি? মাক্কি সূরা মাক্কি রাসূলের মক্কি জীবনটা কি? রাসূলের মক্কি জীবনটা কি? মক্কি জীবন মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন, মক্কি জীবন মানে হলো হাত হারানোর জীবন, মক্কি জীবন মানে হলো পা হারানোর জীবন, মক্কি জীবন মানে হলো প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে জীবন দিয়ে শহীদ হওয়ার জীবন। নবীর মনোযোগ লক্ষ্য করুন, এই সূরাটি নাযিলের প্রেক্ষাপট বা শানে নজুল কি? আমার নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা একের পর এক কালিমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারো বা পেটের মধ্যে খাবার নাই, কারো বা থাকার মতো কোনো জায়গা নাই। এমন কঠিন বিপদের ভেতরে আল্লাহ তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুত নাযিল করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা কালেমা পড়ে 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 মুসলমান হওয়া শুরু করলেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বড় বিপদের মধ্যে পড়েছে। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারো বা থাকার মতো কোনো জায়গা নাই, কারো বা খাওয়ার মতো কোনো জায়গা নাই, খাওয়ার মতো কোনো খাদ্য নাই। এইরকম সাহাবীরা যখন বিপদের মধ্যে পড়েছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনকাবুত নাযিল করে সাহাবীদেরকে সান্ত্বনা প্রদান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সাক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসি নাই, সরাসরি কোরআন থেকে রিলে করে শোনাচ্ছি। আল্লাহ তাআলা এই সূরার সর্বপ্রথমে ডাক দিয়ে বললেন আলিফ লাম মিম। এইগুলো হলেন হরফে মুকাত্তাআত, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে আর দুনিয়ার কেউ জানে। আল্লাহ তাআলা সর্বপ্রথম হরফে মুকাত্তাআত ব্যবহার করার পরে 2 নম্বর কত চমৎকার করে বললেন আসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম। অথচ ইতিপূর্বে এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে নাও কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব। আমি কি বললাম আপনারা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলতেছে মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললে আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম। অথচ ইতিপূর্বে যত নবী রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি আল্লাহ তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই ঈমানের পরীক্ষা গ্রহণ।
আরে করবো না, করবই। জোরে বলেন কর। সুতরাং আজকের আলোচনার সাবজেক্ট হলো ইমানের পরীক্ষা। পরীক্ষা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এই যে এক হপ্তা বাতাস শুরু হয়েছে, দেখেন 4 জন উঠলো। তারা চিন্তা করতেছে আমাদের বাড়ি ঘর মনে উড়ে গেল। এত চাই আহম্মকরা জানে না, আল্লাহ যদি বাড়ি উড়তে চায় এদের জামাতে রক্ষা হবে না। কথা বল না। আরে সাবজেক্ট ধরছি ইমানের পরীক্ষা। পরীক্ষা বলার আগে পরীক্ষা শুরু। আল্লাহ দেখতে চায় ঝড় বৃষ্টি হলেও কারা মাহফিলে থাকে আর কারা উঠে চলে যায়। অত সোজা না ইমানদার হওয়া। এতক্ষণ ধরে গরমে বসে আছেন, কপাল ঘামে গেছে, কেন বাতাস হচ্ছে, আরাম লাগতেছে না? আল্লাহ তো রহমত স্বরূপ বাতাস দিতে পারে। আপনি কি ইমানদারের ইমানদার, লাভ দিয়ে পট করে উঠে বলবেন। আজকের আলোচনার বিষয় হলো পরীক্ষা। জোরে বলেন সাবজেক্ট কি? আরো জোরে সাউন্ড দেয়। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? ওরে বাবা, কেন ভাগ করে জেনে সাউন্ড বাজতেছে? তার মানে আপনি আলসামি করতেছে না? সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। যারা যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মন্ত্রের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। জোর হলো না। পরীক্ষা কাকে বলে কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি এই সাতক্ষীরার মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা জবান খুলতেছেন এরা কারা? অন্য কেউ আছে নাকি? চিৎকার করে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ। তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি ইমানের পরীক্ষা দিলেন। যখন দিনের দাওয়াত নিয়ে চলে গেছেন ওই নমরুদের কাছে, নমরুদ দিনের দাওয়াত গ্রহণ করে নাই, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই অগ্নিকুণ্ডের ভেতরে 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করেছে। চিৎকার করে বলা যাবে আল্লাহু আকবার। আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো ইব্রাহিম নবীকে যে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, ইব্রাহিম নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? আর কিসের জন্য ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম নবী আপনি কেন্দ্রের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল। এখান থেকে বোঝা গেল সাতক্ষীরার মুসলমান আমরাও যদি ইমানের কথা বলি, ইমানের পথে চলি, ইমানের আন্দোলন করে ও ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকে আগুনে ঝাঁপ দেওয়া লাগতে পারে। আরো ধরে বলে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম গত 16 বছরে বাংলাদেশে দেখেছি বঙ্গবন্ধুকে জাতির পিতা বানাইয়া মূর্তি আর ভাস্কর্য তৈরি করে রাস্তাঘাটে মোড়ে মোড়ে স্কুল কলেজ ভার্সিটিতে বঙ্গবন্ধুর মূর্তি দিয়ে এই বাংলাদেশের 18 কোটি মানুষকে তারা শিরকের দিকে নিমজ্জিত করেছিল। আল্লাহর কি খেলা? আল্লাহ সব সহ্য করে, শিরক সহ্য করে না। স্বৈরাচার হাসিনা যখন পালিয়ে গেছে 5 মিনিটের ভেতরে বাংলাদেশে যত বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল আল্লাহ মাটির সঙ্গে মিশে গেছে। এগুলো কার ফয়সালা? আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম। অন্য জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ করে না। এখন বলেন ইব্রাহিমকে আগুনে ফেলে দিল কে? নমরুদ। আল্লাহ নমরুদ। জোরে বলেন কে? এখন বলেন তো নমরুদ বিজয় হয়েছে কিভাবে? জোরে বলেন। তাও যেন তেন মশা না ভাইরে, ভালো মশা হলে তাও হতো। হাত ভাঙা, পাও ভাঙা, কানা, ল্যাংড়া মশা, ল্যাংড়া। ওই ল্যাংড়া মশা নমরুদের নাকের মধ্যে ঢুকে মগজে কামড়ানো শুরু করছে।
নমরুদ পাগল হয়ে নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছে আঘাত করো, আঘাত করো। নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছে হুজুর আঘাত করবো কি দিয়ে, আমাদের পাশে তো জুতো ছাড়া কিছু নেই। নমরুদ বলছে যে জুতো দিয়ে ভারিয়া সমান না তো। এই নিরাপত্তা বাহিনীর লোকজন যতক্ষণ জুতো দিয়ে মাথার বাড়ি দেয় ততক্ষণ মশা কামড়ায় না, সমান ধরে কম। এইরকম বেড়াইতে বেড়াইতে 3 দিন পার হয়ে গেছে। নিরাপত্তা বাহিনীর লোকজনের বাবা মা আসছে, আসে বলছে বাবা কি চাকরি নিলে, দিনে উঠি উঠি রাতে উঠি উঠি, তোমাদের কি ছুটি নাই? তখন এই নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে সাহাবা না, দয়া করে ছুটি দেন, বাবা মা আসছে। নমরুদ বলতেছে ছুটি মানে বেতনটা ছিল ডবল করে দিলাম, তোরা মাথার দাঁড়িয়ে বেতন কি করে দিয়েছে, ডবল করে দিয়েছে, মাথার দাঁড়িয়ে দেওয়া শুরু হয়ে গেছে। এরকম চলতে চলতে 7 দিন পর, যারা বলেন কয়দিন পর, 7 দিন পর নিরাপত্তা বাহিনীর লোকজন স্ত্রী সন্তান আসছে, আচ্ছা বলছে ওগো প্রাণের স্বামী কি চাকরি নিলেন, এত টাকা পয়সাতে কি হবে, বাড়িতে ফেরেন না, বাড়িতে কি যাবেন না, আমাদের কথা কি মনে নেই? নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে যাবা না, স্ত্রী সন্তান এসেছে, দয়া করে ছুটি দেন। নমরুদ বলতেছে ছুটি দিলেই তো বিপদ, জুতো থেমে গেলেই মশার কামড় শুরু হবে। নমরুদ বলতেছে বেতনটা ছিল 4 ডবল করে দিলাম, তোরা মাথার দাঁড়িয়ে বেতন 4 ডবল করে দিয়েছে, মাথার দাড়ি দেওয়া শুরু হয়ে গেছে। এইরকম চলতে চলতে 15 দিন পরে নিরাপত্তা বাহিনীর লোকজন চিন্তা করতেছে আচ্ছা এত টাকা পয়সাতে করবো কি, বাবা মা চলে গেল, স্ত্রী সন্তান চলে গেল, এত টাকা পয়সাতে কি হবে? আল্লাহদের মাথা বিগড়ে দিয়েছে, পাশে ছিল বিশাল বড় একটা পাথর, পাথর তুলে মাথাতে এমন একটা বাড়ি দিয়েছে, মাথা পাটে 2 ছাউ, ন্যাংরা বসে ভাই ভাই বলতেছে কলু সালামা, তোরাও বাঁচলি আমরাও বাঁচলাম। আল্লাহ আকবার জোরে বল। এখন নমরুদের ওয়াজ শুনলে শুধু হবে না, বাংলাদেশের নমরুদের সঙ্গে ওয়াজ মিল করা লাগবে। বাংলাদেশে ভোট যখনই আসে পুলিশের বেতন বেড়ে যায়, কথা বল না। আমরা 16 বছর কি দেখেছি, ভোটের আগে পুলিশের বেতন বাড়ে, আর্মির পুলিশ বেতন বাড়ে, র্যাবের বেতন বাড়ে, আর এদেরকে বলে খামাখা দিনের বেলা ডিউটি করার দরকার নাই, দিনের কাম তোমরা রাখতে করো, কথা বল না। বেতন বেড়ে নিয়ে আগে রাতের বেলা বাষ্প ভরাইয়া বাস একেবারে নৌকো মার্কা জিতে ইন্ডিয়া দিল্লি পাঠিয়ে দেয়, এভাবেই চলেছে। কিন্তু বেতন বাড়তে বাড়তে যখন ছেলে পেলে রাজপথে নেমেছে, নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছি এত টাকা পয়সাতে কি হবে? শেখ হাসিনার জামাই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তখন আস্তে করে সে বলতেছে আম্মা চেয়ারের থেকে নামেন, কথা বল। ঘড়ি ধরে বলতেছে 45 মিনিট টাইম, কয় মিনিট বলতেছে 45 মিনিটের মধ্যে যদি গণভবন না ছাড়েন ছাত্র জনতা ভেতরে ঢুকবে, হাসিনা থাকবে, হাসিনার পিঠের চামড়া থাকবে না। শেখ হাসিনা বলতেছে এত মহব্বত করে তোমার সেনাবাহিনীর প্রধান বানালাম, একটু 5টা মিনিট টাইম দাও, বক্তব্য দেই। ওয়াকারুজ্জামান করছে বক্তব্য পরে আগে ঢের ছাড়েন, আল্লাহ আকবার বলবেন না। তার মানে নিজের লোককে সেনাপতি বানাইয়া র্যাব পুলিশ বিজেপির বেতন বাড়াইয়া রক্ষা হয়নি, আল্লাহ জালেমকে বিদায় করতে বাধ্য হয়েছে। এখন আবার বলতেছে আমরা সীমান্তের কাছেই আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো, কথা বল না। ও শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো? আঙুল চুষবো, কোথায় ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। ও যারা ঠিক বলবে না মনে করবো না এই গ্রুপের লোক, জোরে বলেন ঠিক। বুবু